লাস্ট গত চ্যাপ্টার যেগুলো পড়ছিলাম ওইটাই মূলত জাস্ট একটু ভিন্ন আঙ্গিকে আরকি প্রশ্নগুলা। তোমার প্রথম প্রশ্ন দেখো, তোমাকে একের এক প্রশ্ন বলা হচ্ছে এক্স অক্ষের সাথে ওয়াই ইকুয়াল সাইন এক্স বক্ররেখা এবং পাই বাই 2 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যদি ওয়াই ইকুয়াল সাইন এক্স এর ইয়ে বের করি, গ্রাফটা আঁকি, সেটা তো এরকম হয়, তাই না? যেখানে তোমার এক্স অক্ষ বরাবর কি থাকে? কোণ থাকে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল সাইন এক্স। তারপরে এক্স ইকুয়াল পাই বাই 2 একটা সরলরেখা। পাই বাই 2 অবস্থান হচ্ছে এই জায়গায়। তাহলে এক্স ইকুয়াল পাই বাই 2 হচ্ছে দেখতে কিরকম? এরকম। ওকে? বলছে এই ২ টা রেখা এই বক্ররেখা এবং এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এই ২ টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা বলো তো? এটা না? এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? সিম্পলি আমরা কি করব? এখানে এই পয়েন্ট থেকে স্টার্ট হইছে না? আমরা 0 থেকে এই পয়েন্টটা কত? পাই বাই 2। আমরা পাই বাই 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। কাকে ইন্টিগ্রেশন করব? y ইকুয়াল sin x কে। ঠিক আছে? কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশনটা করলে আসলে আমরা ক্ষেত্রফল বের করি, তাই না? আমরা এতদিন কি শিখছি? একটা কার্ভের আন্ডারে ক্ষেত্রফলটা আমরা বের করি কিভাবে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো সিম্পলি আমরা যেহেতু এই ক্ষেত্রফলটা বের করতে হবে, ক্ষেত্রফলটা কোন জায়গা থেকে কোন জায়গায় শুরু হইছে? এই জায়গা থেকে আর এই জায়গায় গিয়ে শেষ হইছে। তাহলে আমরা কি এখান থেকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। বাট এরকম 0 থেকে পাই বাই 2 y কে ইন্টিগ্রেশন করতে হবে। যদি আমার ক্ষেত্রফল আমি বের করতে চাই। তো y এর ভ্যালু হচ্ছে কি? sin x dx। sin x ইন্টিগ্রেশন কি? মাইনাস cos x 0 পাই বাই 2। বসাও, পাই বাই 2 বসালে কত আসে? 0 আসে, প্লাস মাইনাস এখানে প্লাস এসে দেন 0 বসালে 1 আসে, 1। অ্যান্সার হচ্ছে 1। বুঝছো? তাহলে আমরা এই চ্যাপ্টারে আমরা মূলত 2টা বা 3টা আ বক্ররেখা বা সরলরেখার আবদ্ধকৃত ক্ষেত্রফল বের করব। ফর এক্সাম্পল আমরা এই 4 নাম্বারটাই করি। y ইকুয়াল cos x ফাংশনটি দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ একটি চাপের ক্ষেত্রফল বের করো। ঠিক আছে? এখন বলো যে আ একটি চাপ বলতে কি বোঝাচ্ছে এখানে? তোমার ধরো এই হচ্ছে x অক্ষ, এই হচ্ছে y অক্ষ। আমি যদি cos x ফাংশনটা লিখি, cos x ফাংশন দেখতে কিরকম? এরকম, তাই না? তো এটাকে তুমি যদি তোমার একটি চাপের ক্ষেত্রফল বের করতে বলা হয়, একটি চাপ আসলে কতটুকু? একটি চাপ হচ্ছে এতটুকু, তাই না? এটা একটি চাপ, এটা একটি চাপ। তাহলে এই পয়েন্টটা হচ্ছে পাই বাই 2, এই পয়েন্ট হচ্ছে পাই। তাহলে তোমাকে পাই বাই 2 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। পাই বাই 2 থেকে পাই cos x dx, এটা হচ্ছে অ্যান্সার। তারপর 2 এর 1 দেখো, এত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এগুলো করি। 2 এর 1, তোমাকে এটা বৃত্তের ইয়ে দেওয়া আছে,
সমীকরণ দেওয়া আছে x² + y² = 4। এটাকে y = সামথিং এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেজন্য। তাহলে এই ফাংশনটা দেখতে কেমন? এই ফাংশনটা দেখতেছি এরকম, ঠিক না? কেন্দ্র 0 আর ব্যাসার্ধ কত? 2। এই পয়েন্টটা হচ্ছে 2, এই পয়েন্টটা হচ্ছে -2, রাইট? তাই না? এই পয়েন্ট হচ্ছে 0, 2, এই পয়েন্ট হচ্ছে 0, -2। তো এটা ইন্টিগ্রেশন করে এটা পুরোটা ক্ষেত্রফল বের করতে হবে। তো আমি যদি এতটুকু ক্ষেত্রফল বের করি, করে 4 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে হয় না? ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে এতটুকু আমি কিভাবে বের করব? এই যে কার্ভটার এখানে শুরু হইছে 0 থেকে, শেষ হইছে কতটা? 2 তে। আমার 0 থেকে 2 পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করতে হবে এই কার্ভটাকে, তাই না? যে এই যে আমি যে শেড করে দিছি, এই অংশটা আসলে কতটুকু অংশের মধ্যে আছে? 0 থেকে 2 এর মধ্যে আছে, তাই না? তাহলে করি। ক্ষেত্রফল সমান এটা। এটাকে তুমি এটা শুনছো না, a² - x² একটা সূত্র আছে না? হ্যাঁ, হ্যাঁ। তো সূত্র মনে আছে? এটা সূত্র মনে আছে? বলো। তারপর? মনে নাই যে তোমার? সমস্যা নাই, মনে না থাকলে কি করবা? সেটা এটা ছিল যে, সেটা এটা ছিল। ওটার জন্য সাইন ইনভার্স। এটার জন্য সাইন ইনভার্স না। তো এটার জন্য কি করবা? এখানে 2² আছে, রাইট? আমরা x কে ধরবো, x কে আমি 2² sin থিটা ধরি, হ্যাঁ? 2 sin থিটা ধরি, তাহলে কি 2² sin থিটা আসে। তাহলে x = 2 sin থিটা ধরছি। এবার তোমার তাহলে dx সমান কি আসে? এটা আসে 2 cos থিটা d থিটা। আচ্ছা, তো আমি যদি থিটা বসাইছি, তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করে দিই। x এর ভ্যালু 0 হলে থিটার ভ্যালুও কি 0 হয়। x এর ভ্যালু 0 হলে থিটার ভ্যালু 0, x এর ভ্যালু 2 হলে থিটার ভ্যালু কত আসে? π/2। তাহলে আমরা কি 2² কমন নিলে 2 আসে, আর 1 - sin² থিটা হচ্ছে কি cos থিটা, আর 2 cos থিটা। 2 এরটাকে কে পাশে নিয়ে আসি? 8, 0 π/2, 2 cos² থিটা আসে। তো 2 cos² থিটার কে আমরা কি লিখতে পারি? 1 + cos 4 থিটা, না cos 2 থিটা, হ্যাঁ? d থিটা। দেন আমরা কি লিখতে পারি এটাকে? দেন আমরা লিখতে পারি এটাকে থিটা, এটাকে হচ্ছে cos 2 থিটাকে লেখা যায় কি sin 2 থিটা বাই 2, হ্যাঁ? করো। থিটার মান π/2 বসবে। sin π এর মান কত? 0 না? 0। sin 0 বসলে 0 মানে 0, তাহলে কি π/2 এর তো আসে। দেন কাটাকাটি করলে 4π, ঠিক আছে?
অ্যান্সার হচ্ছে 4 পাই। আসলে 4 পাই হওয়ার কথা। তোমার এটার ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে কি তোমার 2, তাই না? তো এটাকে তুমি আ বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করে? পাই আর স্কয়ার, পাই ইনটু 2 স্কয়ার, 4 পাই। 4 পাই হওয়ার কথা, 4 পাই আসছে। বুঝছো? তুমি এই সূত্রগুলো একটু আত্মস্থ করবা। এটা পারবা, এগুলা সবই পারবা। আচ্ছা, আমি এই লাস্ট টাইমে 2 এর 3 নাম্বারটা দেখো তো। সিমিলার বৃত্ত বলছে এবং বলছে কি x = 3 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা আমি একটু দেখায় দিই। 2 এর 3 একদম সেমই। তুমি আগের মতো একটু ইয়ে আঁকো। এই হচ্ছে আমার বৃত্ত, হ্যাঁ? তো বলছে যে x² + y² = 25 বৃত্ত এবং এত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তোমার এটার ইকুয়েশন হচ্ছে x² + y² = 25, মানে 5 স্কয়ার। তার মানে এই বিন্দুটা হচ্ছে কি 50, এই বিন্দুটা হচ্ছে -50। দেন x = 3 হচ্ছে এই জায়গা দিয়ে যায়। ঠিক আছে? তাহলে আবদ্ধ ক্ষেত্র দুই দিকে হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে। ঠিক আছে? এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে। তো তুমি হচ্ছে বলছো কি ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম হচ্ছে এটা। তো এটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? x = 3 থেকে, শেষ হয়েছে x = 5 থেকে। তাহলে তোমাকে কি করতে হবে বলো? হ্যাঁ, তুমি ইন্টিগ্রেশন কত থেকে কত করবা? 3 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে? 3 থেকে 5 পর্যন্ত করলে তুমি এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল পাবা। ঠিক আছে? না, এটা তো উপরেও আছে নিচেও আছে, তাই না? তো 2 দিয়ে গুণ দিতে হবে না? ক্ষেত্রফল ইকুয়াল 2 ইনটু 2 থেকে 3 থেকে 5। y কত বলো তো? ওকে, তাহলে বাকিটা তো পারবাই। তারপর এখানে দেখো y spherical 4x প্যারাবোলা এবং y = x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। 3 এর 1। 3 এর 1 আমাকে হচ্ছে একটা প্যারাবোলা দেওয়া আছে আর একটা সরলরেখা দেওয়া আছে এরকম। এই দুটো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো y² 4x কেমন দেখতে কেমন হয়? মূলবিন্দু শীর্ষ হচ্ছে মূলবিন্দুতে থাকে এরকম দেখতে, তাই না? এই দূরত্বটা হয় 1, এখানে s থাকে। দেখতে এরকম, হ্যাঁ? আর y = x হচ্ছে দেখতে কেমন? একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে যায় এভাবে। তো দুজনের মধ্যে যে ছেদকৃত অংশ সেটা দেখতে, সেটা কতটুকু? এতটুকু। সেটা আমার 0 বিন্দুতে শুরু হইছে ছেদকৃত অংশ, শেষ হইছে কোন জায়গা থেকে? এই জায়গায় শেষ হইছে। এটা কত? এটা আমি জানি না। হুম? হ্যাঁ, জানি না। আমি বের করব। এই ২ টা কি ছেদবিন্দু না? আমরা আগে ছেদবিন্দু বের করি, তাহলে জানা হয়ে যাবে। এই ২ টা ইকুয়েশনের ছেদবিন্দু বের করি ১ আর ২ এর। ছেদবিন্দু বের করো। আমরা y = x এখানে বসায় দিই। y² = 4y, y² - 4y = 0, y কমন নিলে y - 4 = 0। তাহলে y এর মান হয় 0,
আচ্ছা আমি এক্স এর জন্য করি, ওয়াই এর জন্য করে আমার কি লাভ? এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল জিরো, ঠিক আছে, এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল ফোর, এক্স ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল এটা কত হবে? ফোর হবে। তাহলে জিরো থেকে ফোর পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমি যদি উপরটাকে জিরো থেকে ফোর পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে আমি কোন অংশটা পাবো বলতো? আমি যদি উপরের এই পরাবৃত্তটাকে যদি আমি জিরো থেকে ফোর পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে আমি এই রেড কালারের ক্ষেত্রফলটা পাবো, তাই না? ঠিক আছে। আর আমি যদি জিরো থেকে ফোর পর্যন্ত একই ইন্টিগ্রেশন করি তাহলে আমি কতটুকু পাবো? এই যে নিচে ব্লু রংধনু কালারের এটা পাবো। হ্যাঁ, তার মানে বুঝতেছো রেড কালারটা বড় আর রংধনু কালারটা ছোট। বড়টা থেকে ছোটটা যদি বাদ দিই তাহলে আমি কালো কালো যে আমার যে কাঙ্ক্ষিত অংশ সেটা পাচ্ছি, তাই না? খেয়াল করছো? বড়টা থেকে যদি আমি ছোটটা বাদ দিই তাহলে আমি কাঙ্ক্ষিত আমার হলুদ কালারের অংশটা পাচ্ছি। তাহলে আমাকে এখানে কি করতে হবে? y ইকুয়াল রুট ফোর এক্স আর এই জায়গায় y ইকুয়াল এক্স, আমাকে কি করতে হবে? y ইকুয়াল রুট ফোর এক্স থেকে y ইকুয়াল এক্স কে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে দেন ইন্টিগ্রেশন করতে হবে কত থেকে কত? জিরো থেকে ফোর। বুঝছো কিনা এটা? তো বাকিটা বাকিটা তুমি করো, কেমনে করা যায় এটা। হুম, টু রুট এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স থ্রি বাই টু আসে, নিচে থ্রি বাই টু আসে, এটা মাইনাস এটাকে ইন্টিগ্রেট করলে এরপর বসাও টু। হ্যাঁ, এরপর বাকিটা বসাও আর কি। জিরো বসালে সব শূন্য, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার আসবে। তারপরে বোটেক্স আসছে একটা, দেখো এই যে এটা একটা সমীকরণ দেওয়া আছে সরলরেখা, আর একটা হচ্ছে পরাবৃত্ত। হ্যাঁ, পরাবৃত্ত হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার সেই সরলরেখা। তো দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা লাগছে। তো কিভাবে করবা? হুম, তো এটা আসলে দেখে তুমি তো বলতে পারতেছো না কিন্তু দেখতে কেমন, তবু মানে একটু আঁকার চেষ্টা করো। 3 এর 4, ঠিক আছে, আমার হচ্ছে এক্স স্কোয়ার করে ওয়াই আছে, তাই না? আর এটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। তো এটা দেখতে কেমন? এটা দেখতে এরকম না? হুম, যেদিকে স্কোয়ার থাকে না বুঝতে হবে ওইদিকে এরকম শুয়ে আছে, এটা এরকম আর কি, আমি মনে রাখি। যাই হোক, তো এটা ধরো এটা হচ্ছে দেখতে কেমন, ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এক্স এককে দুই এককে ছেদ করছে, এক্স এককে দুই এককে ছেদ করে। এই যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা ঢাল হচ্ছে এক, তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে যাবে।
আপাতত মানে দৃষ্টিতে এরকম একটা গ্রাফ হয় আরকি। ঠিক আছে? তাহলে আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এটা। ওকে। তো আমরা আগে ছেদবিন্দুগুলোকে যেখান থেকে যেখানে ইন্টিগ্রেশন করতে হবে, ছেদবিন্দুগুলো আগে বের করে ফেলি। আমরা y ইকুয়াল এখানে বসাই দিই। x স্কয়ার ইকুয়াল x প্লাস 2। এটা সলভ করো তো কত আসে? 2 আর -1। ঠিক আছে? তাহলে -1 বুঝতেছি এদিকে -1 হবে, এদিকে 2 হবে। তো এখানে বলো তো আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, হুম? তাহলে আমি কোন অংশটা পাবো? এই যে এই অংশটা পাবো, তাই না? আর আ আমি যদি y ইকুয়াল এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কোন অংশটা পাবো? তাহলে আমি পাবো এটা। বড় ওই যে বড় এই অংশটা। ঠিক আছে? তো বড় ইয়ের থেকে আমার দরকার হচ্ছে কতটুক? আমার দরকার হচ্ছে এতটুক। এই অংশটা দরকার, হ্যাঁ? এটার জন্য আমি কি করতে বড় তো পুরা এখান থেকে এখানে পুরোটার থেকে আমি এই যে লাল, লাল যতটুকু আছে ওগুলা বাদ দিব। বাদ দিলে আমার কি কালো এই যে মাঝখানে এই অংশটা পেয়ে যাব। তার মানে আমার কার থেকে কার কোনটা বিয়োগ দিতে হবে? এটা থেকে এটা বিয়োগ দিতে হবে। তাহলে আমার x প্লাস 2 থেকে x স্কয়ার বিয়োগ দিতে হবে। কত থেকে কত পর্যন্ত? -1 থেকে -1 থেকে 2 পর্যন্ত। এরপরটা তো পারবাই। x স্কয়ার বাই 2 প্লাস 2x মাইনাস x কিউব বাই 3। আচ্ছা, এরপর আমরা আবার দেখি। হ্যাঁ, এবারে হচ্ছে ২ টা পরাবৃত্ত। এত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। ৩ এর ৬। একটা হচ্ছে তোমার কি? এটা, আরেকটা হচ্ছে কি? এটা, তাই না? তো এটা দেখতে কেমন বলো তো? এটা দেখতে হচ্ছে এরকম। আমরা আরেকটু আগে দেখছি। এ এটা হচ্ছে এরকম, হ্যাঁ? আর এটা দেখতে কিরকম? এটা দেখতে এরকম। কেউ মানে মানে বুঝতে হবে আরকি। আ যেটা এরকম স্কয়ারহীনভাবে থাকে, পরাবৃত্তটা ওটার উপরে শুয়ে থাকে এরকম চিন্তা করতে পারো আরকি শর্টকাট। এটা হচ্ছে তোমার y হচ্ছে স্কয়ারহীনভাবে তাহলে y অক্ষ উপর শুয়ে আছে y ইকুয়াল x স্কয়ার। এটা হচ্ছে তোমার x ইকুয়াল y স্কয়ার। এগুলো আমি পড়ানোর সময় বলছি তো তোমাকে। তো আমাকে হচ্ছে ইন্টিগ্রেশন করে এই ক্ষেত্রফল মাঝখানে কালো অংশটুকু বের করতে হবে। তো আমি কি করব? এখান থেকে এখানে ইন্টিগ্রেট করব। ১ম এ যে উপরে যেটা আছে না ওইটাকে ইন্টিগ্রেট করব মানে একে, দেন বিয়োগ নিচেরটা। উপরে জি, আলাদা না একসাথে করতে হবে। এটাকে আমি কি লিখতে y ইকুয়াল কি লিখতে পারি √x এখান থেকে। এখানে y ইকুয়াল x স্কয়ার। তাহলে আমার কি করতে হবে? √x মাইনাস x স্কয়ার। আর এখান থেকে এখানে ছেদবিন্দুগুলো তো বের করে নিই। আচ্ছা, তো ছেদবিন্দু বের করে নিই। আম আমরা এখানে x এর মান এখানে বসাই দিই। y এর মান এখানে বসাই দিই। y হচ্ছে √x ইকুয়াল x স্কয়ার।
তো root x equal 0, x equal 0, root x equal 1, x equal 1, তাহলে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। কত আসে করলে? ঠিক আছে, তারপর এটা পারবা তাই না? fx equal x মানে y equal x আর কি, y equal 7x, এটা সেম জিনিস, এটাও পারবা, এটাও পারবা, এগুলো পারবা সব। আচ্ছা আমি এটা করাই দিই, x যোগ 3 এর তো 11, y equal 12x, এটা পারবা কিনা দেখো তো। করতে হবে। এর পরাবৃত্তটির ও এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্ব তো চিনো। হুম, ওটাই। তো আমরা এটার 11x, এটা দেওয়া আছে তাই না? এটা যদি আমি আঁকি, ঠিক আছে। তো এটাকে যদি আমি আসল ফরম্যাটে সাজাই 4a x, তাহলে কি এটা এরকম আসে? তাহলে তার উপকেন্দ্র স্থানাঙ্ক কত বলো তো? এটা কত? 30 আসে, হ্যাঁ। তো উপকেন্দ্রিক লম্ব অবভিয়াসলি এদিক দিয়ে যাবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে বলো তো? x equal 3, ওকে। তাহলে আমি কিভাবে এটা করব? আমি 0 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করলে কি আসে? এই অংশটুকু আসবে। তার এবার 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে পুরোটা আসবে। 0 থেকে 3 পর্যন্ত করব, হ্যাঁ। ওকে, ট্রান্সফার করে ফেলবা। সেগুলো পারবা। আমরা পরেরটাতে যাই। এখানে অনেকগুলো ম্যাথ আছে। হ্যাঁ, সেমই, আহামরি কঠিন কিছু না। তো আমরা এখানে এটা করি, হ্যাঁ। আর অনেক জায়গায় আসছে এটা। এখানে দেখো তোমাকে কি দেওয়া আছে, একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো এটার আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করবা, হ্যাঁ। ওই যে আমরা এই সার্কেলটা শিখছি না, একদম সেম। তো উপবৃত্তটা দেখতে কেমন হয়? আমি যদি সমীকরণটা লিখি,
4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস 36। ঠিক আছে? এটা দেখতে ডিমের মতো, হ্যাঁ? হ্যাঁ, এবার এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। তোমার ভাই ডিস্টার্ব করতেছে? আচ্ছা, কি বলছো আমি বুঝিনি। হ্যাঁ, লিমিট লিমিট কত বসাবা? আমি 36 দিয়ে ভাগ দেই তাহলে কি আসে? তাহলে 9 বড়, তাই না? আমাদের ফর্মুলা কি ছিল? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এর মান কত? এর মান আসে 3, বি এর মান আসে 2। তার মানে এই বিন্দুটা হচ্ছে কি 30, হ্যাঁ? ওকে। তাহলে আমরা এই অংশটুকু করি, এই অংশটুকে 4 দিয়ে গুণ দিলে আমার হয়ে গেল কাজ। 0 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। কাকে? একে। 30 মাইনাস 4x স্কোয়ার বাই 9 রুট। ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখি, এটা 9 কে এই পাশে নিয়ে আসি, 1/3 আসে। বাকিটা একদম আমি ওই যে বৃত্তের ক্ষেত্রে যে এটা করাইছি ওইভাবে করে ফেলবো আর কি। তুমি দরকার 4 ও কমন নিয়ে নাও। 4 কমন নিলে কত আসে? 2 পাই আসে 9 মাইনাস x স্কয়ার। এবার হচ্ছে বৃত্তে যা শিখেছি x ইকুয়াল 3 sin থিটা ধরতে ঘরে এটা করতে হবে। আচ্ছা, শেষ। এগুলো বাসায় করলে আমার মনে হয় না তোমাকে আর একটাও দেখাইতে হবে। বাকিগুলো তুমি নিজে নিজে পারবা। তবু আমি একটু দেখাই যাই। এই দেখো, এবার হচ্ছে তোমার উপবৃত্ত আছে, সাথে একটা সরল রেখা। এবার লিমিট ক্ষুদ্রতম অংশ, যে বৃত্তের ক্ষেত্রে যেটা শিখছি না, একদম সেম জিনিস। হ্যাঁ, তো এটা দেখো, উপবৃত্ত দেওয়া আছে। এরপর হচ্ছে কি x ইকুয়াল টু দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশ, এই যে এটা এটার মধ্যে কোনো পার্থক্য নেই, সেমই ম্যাথ। ঠিক আছে, এখানে x ইকুয়াল 3 ছিল, এখানে x ইকুয়াল 2 আছে। তারপর দেখো এখানে এটা আসছে, দেখো y ইকুয়াল x স্কয়ার বক্ররেখা এবং এত সরলরেখা দ্বারা। আচ্ছা, এরকম ম্যাথ অলরেডি করাইছি। y ইকুয়াল x, এটা gx ইকুয়াল x স্কয়ার মানে হচ্ছে y ইকুয়াল x স্কয়ার, রাইট? এটা তো আমরা দেখছি। আর আরেকটা হচ্ছে কি y ইকুয়াল x প্লাস 6। হ্যাঁ, এরকম আমরা অলরেডি দেখছি যে এইভাবে করে যায় যে। হুম, এটা অলরেডি আমরা দেখে ফেলছি। তারপরে এটাও দেখে ফেলছি। আমরা এটা দেখাই, এত উপবৃত্ত এবং এত বৃত্ত দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করবা। 13 নাম্বারটা পড়ো। হুম, তোমার এক্স স্কোয়ার বাই 16 ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল 1 দেওয়া আছে। ওকে,
তাহলে এই উপবৃত্তটা তুমি আঁকো। এখানে 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 এ হচ্ছে তোমার কত 4, বি হচ্ছে তোমার 3। তারপর তোমাকে একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে? বৃত্তের সমীকরণ কত বলো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 3। তো দেখো, তো এটা 3 যদি থাকে তাহলে এটা হচ্ছে রুট 3 স্কয়ার, হ্যাঁ? ব্যাসার্ধ হচ্ছে রুট 3, তো রুট 3 ধরো ছোটই আছে, 4 হচ্ছে তো ছোট। আহ, আচ্ছা আচ্ছা 9, সরি 9 আছে, 3 লিখছি কেন? তার মানে 3 স্কয়ার হবে, হ্যাঁ? তার মানে এটা বৃত্তটা হবে এরকম দেখতে। মানে উপরে দুইটা পার্ট মিলবে, বাট সাইডে মিলবে না। বিস্তৃত হয়েছে। এই হচ্ছে ধনুর্বৃত্ত, হ্যাঁ? তো দুইটা দ্বারা আবদ্ধ প্রথম চতুর্থাংশে যে আবদ্ধ ক্ষেত্রফল সেটা হচ্ছে এতটুকু, এটা বের করতে হবে। তার মানে আমার উপরে কোনটা আছে? উপরে আছে ও পড়াবি এটারটা, উপবৃত্তেরটা, নিচে আছে বৃত্তেরটা। তাহলে উপবৃত্তটা থেকে বৃত্তটা বিয়োগ দিয়ে আমি ক্ষেত্রফলটা বের করব। তো আমি 6 নং কত, 16 আর 9 গুণ দিলে কত আসে? 144, হ্যাঁ? সেখান থেকে ওয়াই এর ভ্যালু কত আসে? 144 মাইনাস 9x স্কয়ার বাই 16, এটা আসে, হ্যাঁ? আর এখানে ওয়াই ইকুয়াল কত আসে? এটা ওয়াই 1 ধরি। এখানে ওয়াই 2 ইকুয়াল কত আসে? তো হিসাবে রাখলাম, হিসাবের সুবিধার্থে 9 মাইনাস এক্স স্কয়ার রুট। তাহলে আমার আহ, আচ্ছা এটা আমরা ম্যানুয়ালি করি, হ্যাঁ? এটা আমরা ওই একসাথে না করে এভাবে করি। আমরা প্রথমে 0 থেকে 4 পর্যন্ত উপবৃত্তেরটা বের করি। ঠিক আছে? এটা কোনো ফিক্সড তো নিয়ম নাই। তুমি একটু মানে চিত্র দেখে চিন্তা করে বের করবা কেমনে করতে হবে। ঠিক আছে? দেন আমি 0 থেকে 3 পর্যন্ত করব কি বৃত্তেরটা। এটা হচ্ছে কি 9 মাইনাস এক্স স্কয়ার। যেটা একদম সেম এই ফর্মুলাটা a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ফর্মুলা দিয়ে করবা। আমি কিভাবে করবো একটু দেখাই দিই। 16 কে এদিকে নিয়ে আসলে কত 4 আসে, 1/4। আর ওখান থেকে 9 যদি আমি কমন নিয়ে আসি তাহলে 3 আসে, এখানে 3/4, 0 4। ঠিক আছে? এবার মোটামুটি দেখতে সুন্দর হয়ে গেছে। তুমি যদি ওই ফর্মুলা ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো তাহলে এই ম্যাথগুলো তুমি এক মানে 2 মিনিটে করে ফেলতে পারবা। যাই হোক, তো এবার করবা আর কি, এক্স ইকুয়াল ধরবা 4 sin থিটা, এখানে ধরবা x ইকুয়াল 3 sin z, হ্যাঁ? ধরে করবা বাকিটা। সবচেয়ে ভালো হয় যে সূত্রটাই মুখস্থ করে ফেলো, যদি সুযোগ পারো আর কি। তো এরপর আর দেখি আছে কিনা। পারবা, এটা পারবা।
পারবা না এটা? এটা পারবা। ওকে ডান। ঠিক আছে? তো মোটামুটি আমরা আমাদের সিলেবাস একদম লাস্টের দিকে চলে আসছি। আমাদের আর বাকি সম্ভবত সেকেন্ড পেপারের স্থিতরি না স্থিতরিটা কি জানি? স্থিতিবিদ্যা বাকি, দ্বিপদী বিস্তৃতি বাকি, যোগাশ্রয়ী প্রোগ্রাম বাকি। পড়াইছি? আচ্ছা তাহলে যোগাশ্রয়ী প্রোগ্রাম বাকি। আর প্রথম পত্রে কিছু বাকি নাই না? আচ্ছা মোটামুটি আমার নেক্সট জানুয়ারি মাসের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ।